2025 SLST 9-10 তোমাদের ইন্টারভিউ কোথায় হবে বুঝতে পারছো না। আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমাদের ইন্টারভিউ কোথায় হবে, পুরো ঠিকানা সমেত। সঙ্গে এটাও বলছি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান 29 তারিখ থেকে শুরু হবে। সবার প্রথমে হবে বাংলা ইংরেজি, তারপরে যে সাবজেক্টগুলো আছে ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। পুরোটাই হবে কলকাতায়, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কলকাতায়, আর ইন্টারভিউ হবে বিভিন্ন জোনে। এবার তোমার কোন জোনে পড়বে, তার ঠিকানা কোথায়, ডিটেলসেই আমি তোমাদের এখানে শেয়ার করছি। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর নিজেও বুঝতে পারবে তোমাকে কোথায় যেতে হবে ইন্টারভিউ দিতে। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য তোমরা এই লিস্টটা দেখো, আমি যে লিস্টটা দিচ্ছি সেটা দেখো। এখানে তোমরা ভালো করে দেখো কতগুলো জোন আছে, যে ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সাউদার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন, হিল রিজন। এই জোনগুলো তোমাকে জানতে হবে, এগুলো জানতে হবে। এসএসসির এগুলো নিজস্ব জোন। এবার ইস্টার্ন জোনে কার আছে, নর্দার্নে কার আছে, সাউদার্নে কার আছে, ওয়েস্টার্ন কার আছে, সাউথ ইস্টার্নে কাদের আছে, কাদের পড়ছে, তোমাকে তোমার ইন্টারভিউ কোথায় হবে এগুলো বুঝতে হলে তোমাকে এই ইস্টার্ন জোনে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে সেটা তোমাকে জানতে হবে। পরিষ্কার করে দেখো, তোমরা এখানে উল্লেখ করে দিয়েছে ডিস্ট্রিক্টগুলো দেখো। এই যে ডিস্ট্রিক্ট অফ বীরভূম, পূর্ব বর্ধমান, এরকম করে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা জোনের নিচের ডিস্ট্রিক্টগুলো আছে। ভালো করে দেখো। প্রথমত তোমরা দেখো ইস্টার্ন জোনে একদম পরিষ্কার করে লিখে দিয়েছে ডিস্ট্রিক্ট অফ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অ্যান্ড হুগলি। আর হেডকোয়ার্টার কোথায় আছে? পূর্ব বর্ধমান। এবার পূর্ব বর্ধমান বললে তো হবে না, তারও একটা নির্দিষ্ট ঠিকানা আছে হেডকোয়ার্টারের, যেখানে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আপাতত দেখে নাও তোমার কোন জোনে পড়ছে, তোমার যে জেলায় বাড়ি, সেই কোন জেলায় বাড়ি সেই জেলাটা নিয়ে কোন কোন জোন। যেমন স্টার্ন জোনে হচ্ছে আন্ডারে পড়ছে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো পড়ছে স্টার্ন জোনে। আগে তুমি জোনটা দেখে নাও যে তোমার যেখানে বাড়ি সেই জেলাটা কোন জোনের আন্ডারে পড়ছে। তারপর আমি তোমাদের ঠিকানা দেখিয়ে দিচ্ছি সেই হেডকোয়ার্টারটা কোথায় আবার তোমাকে যেতে হবে। তো এখানে হেডকোয়ার্টার পরিষ্কার করে লিখে দেওয়া আছে, হেডকোয়ার্টার হচ্ছে পূর্ব বর্ধমান। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এর ঠিকানাটা কোথায়। তো এইভাবে নর্দার্নে দেখো, নর্দার্নে কোন কোন নর্দার্ন জোন কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে, এই যে কুচবিহার, আলিপুরদুয়ার, এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টগুলো লেখা আছে দেখো। কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এগুলো সব নিয়ে মালদা। তারপর দেখো যে ডিস্ট্রিক্ট অফ, এর প্রত্যেকটা পড়ো, নিজেরা পড়লেই বুঝতে পারবে, সব লেখা আছে এখানে, প্রত্যেকটা লেখাই আছে। সাউদার্নে কী কী পড়ছে, ডিস্ট্রিক্ট অফ কলকাতা, হাওড়া, এরকম করে প্রত্যেকটা। তারপর ওয়েস্টার্নে কী কী পড়ছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। তারপর হচ্ছে তোমার কী বলে সাউথ ইস্টার্নে কী কী পড়ছে, তোমার ডিস্ট্রিক্ট অফ নদিয়া, নর্থ 24 পরগনা, এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেখা আছে। তো এবার আমি তোমাদের, আর হিল রিজিয়ন, তো এবার আমি তোমাদের এই সমস্ত জোনগুলোর আমি তোমাদের এবার ঠিকানা দেখিয়ে দিচ্ছি কোথায় যেতে হবে ইন্টারভিউ দিতে। এবার জোনগুলো তোমরা দেখে নিলে, প্রত্যেকটা জোনের ঠিকানা তোমরা এবার দেখে নাও। এটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ন, এসএসসির যেটা হেড অফিস, যেখান থেকে সমস্ত কাজ পরিচালনা, যেটা কলকাতা, যেখানে তোমাদেরকে ভেরিফিকেশন যেতে হবে। এটা হচ্ছে এসএসসির মেইন হেডকোয়ার্টার। আর এগুলো বাকি যে বিভিন্ন জোন দেখলে, এগুলো এসএসসি থেকে পরিচালনা করে। তো এটা হচ্ছে এসএসসির, এটা হচ্ছে মেন সেন্ট্রাল, যেখান থেকে সমস্ত কিছু পরিচালনা হচ্ছে। তো এর ঠিকানা তো তোমরা জানোই, আর না জানলে তোমরা এখানে দেখে নাও। নেক্সট হচ্ছে, এগুলো হচ্ছে হেডকোয়ার্টারগুলোর ঠিকানা। স্টার্ন রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা, সুন্দর করে একদম ঠিকানাটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন, ইস্টার্ন রিজিয়ন,
পুরো ঠিকানা দেখে নাও, সব দেওয়া আছে, পোস্ট অফিস থেকে শুরু করে সব ইমেল সব দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা রিজিয়নে, নর্দার্ন রিজিয়ন কোথায় ইন্টারভিউ হবে, প্রত্যেকটা রিজিয়নের আমি আগে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ রিজিয়নগুলো দেখিয়ে দিলাম। এবার রিজিয়নগুলোর এই যে জোনগুলো যেগুলোকে বলা হচ্ছে, এগুলো রিজিয়ন, এগুলোই জোন। এই জোনগুলোর হচ্ছে এগুলোর ঠিকানা। তো তোমরা এবার এই জোনগুলোর ঠিকানা দেখে নাও। যেমন নর্দার্ন রিজিয়ন, এটা জোন বলা হয় যেটাকে, এর ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন, নর্দার্ন রিজিয়ন গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ হস্টেল, যেটা হচ্ছে মালদা। তো এরকম করে প্রত্যেকটার একদম লোকেশন সমেত, হ্যাঁ, অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা রিজিয়নে, যেগুলোকে জোন বলা হয়। তো নর্দার্ন রিজনে এটা ঠিকানা। যদিও যখন ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে দেবে তখন সেখানে কিন্তু এই ঠিকানাগুলো উল্লেখ করা থাকবে। চিন্তার কোনো কারণ নেই। তারপরেও তোমরা এসএসসির এই 11-12 দেখবে কি পুরো প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য কিছু ইন্টারভিউ কিন্তু কলকাতা এসএসসির ওখানেও হয়েছে। বেশিরভাগটা যেমন জোনে হয়েছে, আবার কিছু কিন্তু সাবজেক্টের কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য কিন্তু সেটা কলকাতাও হয়েছে। তাই অবশ্যই ইন্টিমেশন লেটার যেটা লেখা থাকবে সেখানেই কিন্তু হবে। যদি বেশি ক্যান্ডিডেট হয়ে যায় তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করার জন্য এসএসসি কিন্তু কিছু সাবজেক্ট আবার টেনে নিচ্ছে, মেন জায়গায় করাচ্ছে। তো সেটা লেখা থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তবুও ইন্টারভিউ কিন্তু এই জোন ভিত্তিক হবে, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো ঠিকানাগুলো জেনে নাও, তোমাদের সুবিধা হবে কোথায় যেতে হবে, বা আগে থেকেই জেনে নিলে সুবিধা হয়। সাউদার্ন রিজিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন, সাউদার্ন রিজিয়ন, শরৎ বোস রোড, এগুলো হচ্ছে ঠিকানা, সাউদার্ন রিজিয়নের ঠিকানা। তো এগুলো তোমাদের এসএসসি, যেহেতু তোমরা স্কুল সার্ভিস কমিশনে চাকরি করবে আন্ডারে, তো তোমাদেরকে তো জানতেই হবে যে এসএসসির কোথায় কোথায় জোনগুলো আছে যেখানে ইন্টারভিউ হয়। যেমন 11-12 হচ্ছে, 9-10 কিন্তু সেমভাবেই এই সমস্ত রিজিয়নগুলোতে হবে। এবার হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, এখানেও দেখে নাও তোমরা, এটা ওয়েস্টার্ন রিজিয়নের ঠিকানা। তারপর হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়নের ঠিকানা। তো তারপর হচ্ছে হিল রিজিয়নের ঠিকানা। তো সমস্ত রিজিয়নগুলোর আমি তোমার ঠিকানা শেয়ার করলাম, যাদের জানার ইচ্ছে ছিল আমি তাদের জন্য শেয়ার করলাম। অনেকেই বুঝতে পারছে না যে তাদের ইন্টারভিউ কোথায় হবে। তো আমি পুরো রিজিয়নগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এসএসসির এটা তোমাদের অবশ্যই জানা দরকার, কারণ 11-12 ইন্টারভিউ শুরু হয়েছে, তোমাদেরও কিন্তু এই সমস্ত জোনগুলোর আন্ডারেই কিন্তু ইন্টারভিউ হবে। তাই অবশ্যই তোমাদের এটা জানা দরকার। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে।